এ কি হয়েছে তোমার? হাতে কি হয়েছে? ওই গাড়ি নিয়ে আসার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার। ওই হাতে আর একটু মাথায় ব্যথা পেয়েছি, আর কিছু হয়নি। তোমাকেই দেখি যে কাজ করতে গেলে তুমি ব্যথা পাও। আচ্ছা ওগুলা বাদ দাও, তুমি স্যালারি এনেছো? না গো, আমি স্যালারিটা আজকে আনতে পারিনি, দুদিন দেরি হবে। তোমাকে আমি বলেছিলাম না স্যালারিটা আনতে? তুমি জানো ঘরে অনেক কিছু নেই, আমাকে অনেক কিছু আনতে হবে। আমার না প্রচন্ড খিদা পেয়েছে, আমাকে একটু খেতে দিবে? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, তুমি ওটাই পারবে, শুধু গিলতে পারবে। এই যে নাও গিলো। বললাম একটু খাইয়ে দাও না, আমার হাতে প্রচন্ড ব্যথা, আমি খেতে পারবো না। আমি এখন পারবো না, আমার এখন অনেক কাজ আছে। পারলে খাও, না পারলে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসো। বউ তো খাওয়াবে না বললো, মেয়ে খাওয়াইলে চলবে? মানুষটা সারাদিন পর খাটাখাটনি করে বাড়ি এসেছে, হাতে ব্যথাও পেয়েছে, বললো খাইয়ে দিতে, না গিয়ে খাইয়ে দিয়ে আসি। বাবা তোমার তো হাতে ব্যথা লেগেছে, আমি খাওয়ালে চলবে? মা তুমি কাঁদছো কেন? তুমি আমার হিরো না? হিরোরা তো ব্যথা পায় না, আমি টিভিতে দেখেছি। এই স্মৃতিটার একটা ছবি তুলে রাখলাম, কারণ কিছুদিন পর তো আর এটা দেখা যাবে না। তুমি কথাটা ঠিক বলেছো, এই স্মৃতি তো আর পাওয়া যাবে না কিছুদিন পরে, কারণ আমি তো মেয়ের বাবা, তাই না? ওকে বিদায় দিয়ে দিলে আর কি আমি ওকে পাবো এই অবস্থায়? দে মা, তুই আমার পেট ভরে আমাকে খাইয়ে দে তো। সত্যি খুব ভাগ্যবান যে আমি একটা এরকম মেয়ে পেয়েছি। কথায় আছে না, যার মেয়ে আছে তার পৃথিবীর সমস্ত সুখ আছে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।